सुअर। भैया आओ। संभाल के संभाल के। जापानी सूटकेस है, इम्पोर्टेड। हाँ ठीक है, उतरो। ठीक है। ये अंदर घुसा दो। और ये इधर इधर। हाँ हाँ। लो, तंग मत करो, काफी हो गया, ज्यादा हो गया। जाओ जाओ। आप लोग कितना दूर तक जा रही हैं? जोधपुर। मैं भी जोधपुर जा रहा हूं। जोधपुर के पटभूमिका में एक कहानी लिखना चाहता हूं, रहस्य रोमांच कहानी। अप टू डेट 27 कहानियां लिखी है, ऑल पब्लिश्ड, बहुत जनप्रिय। ये है मेरा सांप्रतिकतम उपन्यास, बॉबी डिजार्ट के पटभूमिका में लिखा हुआ दुर्धर्ष दुश्मन। बताइए। मेरा छद्मना। असली नाम लालमोहन गानगौर। रावण राजा जब सीता माई जी को हरण करके ले जाता था, तब जटायु पक्षी आके उनको बहुत परेशान किया। बरिया पक्षी जटायु, मेरा छद्मना। तुम क्या बंगला पढ़ने जानते हो? बोलने भी जानता हूँ। तो कहाँ सीखा? कलकत्ता। আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে। তোর মশাই, আমি গড়পাড়ের লোক হিন্দি কি কেউ সারে বলে নাকি? এই দেখুন না, এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ অনেকদিন হলো ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, 15 ডিসেম্বর তো বেরিয়েছি বাড়ি থেকে। আপনার ঘড়ির ব্যান্ডের তলায় চামড়ার আসল রংটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। ঘড়ি? ওরে বাবা, আপনার তো দারুণ চোখ মশাই, ঠিক যেন গোয়েন্দা উপন্যাস পড়েন নাকি? আমার এই খুঁড়তুতো ভাইটা পড়ে। ও তাই নাকি? আপনার অনেক লেখা পড়েছি। কি পড়েছে? সারায় শিহরণ, হন্ডুরাসে হাহাকার, বর্নিওর বিভীষিকা। বাহ, তা এটা পড়েনি তো? এটা এবারে পুজো গিয়ে নিয়েছে। তার নামটা লিখে। কি নাম বলো তোমার? তপেশ রঞ্জন মিত্র। বাহ, তপেশ রঞ্জন মিত্র। তা জানেন, আপনার নাম ঠিকানাটা লিখে নি। হ্যাঁ, আপনার সঙ্গে যখন পরিচয়টা হয়েই গেল তখন। প্রদোষ মিত্র, 21 রজনী সেন রোড, কলকাতা 7,29,000। 7,30,000। প্রদোষ মিত্র, আপনি কি সাঁতারু? ইংলিশ চ্যানেল? ঢাকুরিয়া লেক। তা ভালো। তা যোধপুর কি আবার বেড়াতে? অতটা সেই রকমই। আপনার চেহারাটা না খানিকটা আমার গল্পের হিরোর মতো। প্রখররুদ্র? কারেক্ট, প্রখররুদ্র। উচ্চতায় 6 ফুট 3.5 ইঞ্চি, ছাতি 46, কোমর 32, কাঁধ 22, কবজি 8.5। দেখছে না? দেখছে না? আপনার ছাতি কত? 26 ইঞ্চি। কোমর? ওই 26 ইঞ্চি। আপনি কি শুয়োর?
ডক্টর। আরাবল্লী পাহাড় সম্বন্ধে আপনার জানা আছে বোধহয়। দৈর্ঘ্যে 300 মাইল, উচ্চতম অংশ মাউন্ট আবু 5,500 ফিট, গাছপালা কম, বালি আর পাথর। আমি ওসব কথা বলছি না, আমি ওখানকার ডেকলসদের কথা বলছি। ওখানে দুর্দশ সব ডাকাত আছে জানেন তো। সেই রকমই তো শুনেছি। আমার গপ্পটা ভাবছি আমি ওইখানেই ফেল। কিরম হয় বলুন তো? গল্প ফেলতে হয় ফেলুন, নিজে গিয়ে পড়বেন না। বলছেন 100 বার। এতেও ভরসা নেই বলছেন? आत्मरक्षा के लिए नेपाल का अस्त्र। আরাবল্লীর ডাকাতরা তাদের শত্রুদের কিভাবে শাস্তি দেয় জানেন তো? খেচান খেচান, নাক কেটে দেয়, কেটে ছেড়ে দেয়। ওরে বাবা, এটা তো আমাকে লিখতে বুঝতে পারছি। তবে জিনিসটা কিন্তু খাস না, কি বলেন? হ্যাঁ, কত দাম নিল আন্দাজ করুন তো? 50-75। আপনার হ্যান্ডেলে দামের লেবেলটা এখনো লেগে রয়েছে। চোখ বটে মশাই আপনার, আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। চুলে পড়বো নাকি আপনার সঙ্গে? উঠে চড়া অভ্যেস আছে? উঠে উঠে চড়তে হবে? হতেও তো পারে। ওরে বাবা, আরে উঠে চড়া তো আমার স্বপ্ন মশাই। আশ্চর্য জানোয়ার, যাই বলুন না, নিজের পাকস্থলীর মধ্যে নিজের ওয়াটার সাপ্লাই এই বয়ে নিয়ে ধু ধু মনের মধ্যে দিয়ে চলেছে চলেছে চলেছে। ওটা আমি লিখেছি, বলেছ কাকা? পড়েছি, সারাই শিওরাম। কারেক্ট। পাকস্থলী কথাটা লিখেছেন নাকি? 6টা এডিশন, 6। 7-এ সূত্রে দেবে। হ্যাঁ, উটের জলটা আসে উটের কুঁচ থেকে। কুঁচটা আসলে চর্বি, সেটা অক্সিডাইজ করে উট নিজের জল নিজেই তৈরি করে নেয়। পাকস্থলীর সঙ্গে কোনো সম্বন্ধ নেই।